বন্ধুরা, চলো আজকে আমরা জেনে নিই শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর। একের 1 নম্বর প্রশ্নে আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। এর উত্তর হবে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম হলো ভাস্কো দা গামার ভাইপো ও ক্লাস 7-এর মিস্টার ব্লেক। একের 2 নম্বর প্রশ্নে আছে, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান। এর উত্তর হবে, তিনি শাহজাদা দারাশুকো বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান। 2-1 নম্বর প্রশ্নে আছে, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে। এর উত্তর হবে, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুয়ারি, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি থেকে পড়তে আসে। 2-2 নম্বর প্রশ্নে আছে, স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়। উত্তরে লিখবে, স্কুলের জানালা থেকে আকাশের মেঘ দেখা যায়, পাখি উড়তে দেখা যায় ও নারকেল গাছের ওপরে শঙ্খচিল উড়তে দেখা যায়। 2-3 নম্বর প্রশ্নে আছে, শঙ্কর কিসের স্বপ্ন দেখে। শঙ্কর শঙ্খচিলের মতো ওড়ার স্বপ্ন দেখে। যদি এই প্রশ্নে 1 নম্বর আসে তাহলে এইটুকু লিখলেই হবে, কিন্তু 2 নম্বর এলে আরেকটু ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর এলে লিখতে হবে, শঙ্কর শঙ্খচিলের মতো ওড়ার স্বপ্ন দেখে। এটুকুর পর বই থেকে আরেকটু নিতে হবে। লিখতে হবে, সে স্বপ্ন দেখে ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ছাপ দিচ্ছে বড় দিঘিতে, সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে, ডানার বদলে 2 হাত বাতাস কেটে সে উড়ে চলেছে অনেক উঁচুতে। এরপর 2-4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে আছে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি। শঙ্করের স্বপ্নে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি গল্পে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। 2-5 নম্বর প্রশ্নে আছে, এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম বলো। এর উত্তর হবে, এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম হলো উট পাখি। 3 নম্বর প্রশ্নে আছে, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। বিদ্যালয়, বিদ্যালয় থেকে হবে স্কুল। অনিল, অনিল থেকে হবে বাতাস। জগৎ, জগৎ থেকে হবে পৃথিবী। একাগ্রচিত্ত থেকে হবে তন্ময়। পাখা থেকে হবে ডানা। রোপণ করা থেকে হবে রোয়া। এরপর 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে আছে, বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা করো। ভিজে, ভিজের বিপরীত শুকনো। শুকনো দিয়ে বাক্য রচনা হবে, গাছের শুকনো ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এর বিপরীত দিন। এরপরে আছে রাত, রাতের বিপরীত দিন। দিন দিয়ে বাক্য রচনা হবে, দিন শেষে পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসায় ফেরে। এরপর আছে বাইরে, বাইরের বিপরীত শব্দ ভিতরে। ভিতরে দিয়ে বাক্য রচনা হবে, শিশুরা সারাক্ষণ ঘরের ভিতর থাকতে চায় না। এরপর আছে গাঢ়, গাঢ়র বিপরীত পাতলা। পাতলা দিয়ে বাক্য রচনা হবে, কাতলা মাছের পাতলা ঝোল অনেকের পছন্দের খাবার। এরপর আছে বিশ্বাস, বিশ্বাস দিয়ে বাক্য রচনা হবে, বিশ্বাসের বিপরীত হলো অবিশ্বাস। অবিশ্বাস দিয়ে বাক্য রচনা হবে, লোকটির মুখ দেখে তাকে অবিশ্বাস করাই যায় না। 5 নম্বর প্রশ্নে চলে আসি। 5 নম্বর প্রশ্নে আছে, সন্ধি বিচ্ছেদ করো। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের সন্ধি বিচ্ছেদ বঙ্গযুক্ত উপসাগর। তন্ময়, তন্ময়ের সন্ধি বিচ্ছেদ করলে হবে তৎযুক্ত ময়। সাবধান, সাবধানে সন্ধি বিচ্ছেদ হবে সযুক্ত অবধান। ত্রিশেক, ত্রিশেকের সন্ধি বিচ্ছেদ হবে ত্রিশ যুক্ত এক। পঞ্চানন, পঞ্চাননের সন্ধি বিচ্ছেদ হবে পঞ্চযুক্ত আনন। এটার উচ্চারণ যদিও আমরা করব 30+1। 6 নম্বর প্রশ্নে আছে, বিশেষ্য ও বিশেষণ চিহ্নিত করো এবং বিশেষ্যগুলির বিশেষণ এবং বিশেষণগুলির বিশেষ্য লেখো।
বিশেষ্য প্রকৃতি, প্রকৃতির বিশেষণ হবে প্রাকৃতিক। বিশেষ্য ব্যথা, ব্যথার বিশেষণ ব্যথিত। মাটি বিশেষ্য, মাটির বিশেষণ হবে মেটে। বিশ্বাস বিশেষ্য, বিশ্বাসের বিশেষণ হবে বিশ্বাসী বা বিশ্বস্ত। জল হলো বিশেষ্য, জলের বিশেষণ হবে জলীয় বা জলু। মাঠ বিশেষ্য, মাঠের বিশেষণ রূপ হবে মেঠো। শব্দ বিশেষ্য, শব্দের বিশেষণ হবে শাব্দিক। এবার 7 নম্বর প্রশ্নে চলে আসি। 7 নম্বর প্রশ্নে আছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। ভয়াকার মূর্ধন্য আকার ভাষা, ভাষা মানে হলো ভাব প্রকাশের মাধ্যম। এটা দিয়ে বাক্য রচনা করবে শিশুর ভাষা তার মাই বোঝে। ভয়াকার আকার ভাষা, এই ভাষা মানে ভেসে থাকা। এটার বাক্য রচনা হতে পারে হাঁসগুলি জলে ভেসে ভেসে খাবার খোঁজে। এরপর আছে পড়ে, প ডয়বিন্দু রয়কার পড়ে, এর মানে হলো পাঠ করে। পাঠ, এটা দিয়ে বাক্য রচনা হবে ছোটরা জোরে জোরে বই পড়ে। প রয়েকার পরে মানে পরিধান করে। ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রকম পোশাক পরে। তালবস্য অনুস্বর কর শঙ্কর, এর মানে হলো শিব। এটারই বাক্য রচনা হতে পারে কৈলাস পর্বতে বাস করেন ভগবান শিব। দন্তস্য অনুস্বর কর শঙ্কর, এটার মানে হলো মিশ্র। এটা দিয়ে বাক্য রচনা হতে পারে শঙ্কর জাতীয় ফসলে উৎপাদন বেশি হয়। ময়াকার থয়াকার মাথা, এর মানে মস্তক। এটাতে বাক্য রচনা হবে সব প্রাণীর থেকে মানুষের মাথায় বেশি বুদ্ধি থাকে। ময়াকার তয়াকার মাতা, এটার মানে হলো মা। এটাতে বাক্য রচনা হবে একটি শিশুর বেড়ে ওঠার পেছনে মাতার ভূমিকা অপরিসীম। বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ, এটা মানে হলো তৃণজাতীয় লম্বা উদ্ভিদ বিশেষ। এটাতে বাক্য রচনা হতে পারে বাগানটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে। এবার আছে বয় আকার দন্তস্যা বাস, এই বাস মানে থাকা। এটাতে বাক্য রচনা করতে পারি আমরা ভারতবর্ষে বাস করি। আজকের জন্য এটুকুই, বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা এর পরের ভিডিওতে জেনে নেব।